আমি এনেছি 16 কুইন্টাল 20 কিলো, কিন্তু আমাকে রসিদ দিচ্ছে 14 কুইন্টাল 81 কিলো। কেন এত কম কেন? ও তো বলছে কুইন্টাল 8 কিলো করে বাদ দিচ্ছি। কুইন্টাল পিছু বাদ 8 কেজি। চাঞ্চল্যকর অভিযোগ ঝাড়গ্রামের বিনপুর 2-এর বেলপাহাড়ি কিষাণ মান্ডিতে। অভিযোগ, ন্যায্য মূল্যের ধান বিক্রি করার জন্য কৃষকরা কিষাণ মান্ডিতে যাচ্ছেন ঠিকই, কিন্তু নিয়ম বহির্ভূতভাবে কুইন্টাল পিছু 8 কেজি করে বাদ যাওয়ায় সেভাবে লাভের মুখ দেখতে পাচ্ছেন না। ধানের গাড়ি এই মুহূর্তে নিয়ে এসছেন চাষিরা লোড করে, এবং এই যে মান্ডি, আমি ছবি দেখানোর চেষ্টা করব। চাষিরা সবাই দাঁড়িয়ে রয়েছে মান্ডিতে ধান দেওয়ার জন্য, কিন্তু অভিযোগ উঠছে এই মান্ডিতে এই মুহূর্তে প্রতি কুইন্টাল 8 কেজি করে বাটা কাটা হচ্ছে। গাড়ি ভাড়া, লোডিং আনলোডিং, শ্রমিকদের মজুরি মিলিয়ে ধান বিক্রির পর হাতে আর কিছুই থাকছে না কৃষকদের। আমি এনেছি 16 কুইন্টাল 20 কিলো, কিন্তু আমাকে রসিদ দিচ্ছে 14 কুইন্টাল 81 কিলো। কেন এত কম কেন? ও তো বলছে কুইন্টাল 8 কিলো করে বাদ দিচ্ছি। বাদ দেওয়ার তো কোনো নিয়ম নেই। নিয়ম তো নেই, তখন জানছি সবাই বলছে দিচ্ছে বাদ। ওই 8 কিলো করে কুইন্টালে। কেন ওটা কাটছে কেন জানি না, ওরা বলছে এটা ধান এরকম করে বরাবরে 8 কিলো করে কাটছে তারা। ধানের গুণমান কি কম আছে আপনার? না, গুণমান ভালোই আছে, সব ধানে ওরা কাটছে। এখানে মানে চাষিদের সর্বনাশ। কেন? চাষিদের সর্বনাশ, চাষিরা যদি ধান যেমনই ধান আনুক 1 কুইন্টালে 8 কেজি করে বাদ। এরকম তো কোনো নিয়ম না, নিয়ম না থাকতে পারে, কিন্তু এখানের নিয়ম তাই। এই অবস্থায় বেলপাহাড়ি কিষাণ মান্ডির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকও জানাচ্ছেন এভাবে ধান বাদ দেওয়ার কোনো কারণ নেই, আশ্বাস দিচ্ছেন তদন্তের। 8 কিলো করে কাটা হচ্ছে সেটা, কিন্তু 8 কিলো করে কাটার কোনো নিয়ম নেই সরকারি হিসাবে। অভিযোগ আছে, সেটা দেখতে হবে, হ্যাঁ কেন অভিযোগ করেছে, হ্যাঁ সেই ধানগুলো কেমন আছে সেটা দেখে আমরা তদন্ত করে দেখছি। সরকারি নিয়ম অনুযায়ী কাজ করতে হবে, খোঁজ নিয়ে দেখব, আশ্বাস দিয়েছেন বিনপুরের বিডিও সুমন ঘোষ। নিয়ম বহির্ভূতভাবে এইভাবে বাটা কাটার কোনো অভিযোগ আমার কাছে এখন পর্যন্ত আসেনি, তবে এরকম যদি অভিযোগ আপনারা করছেন যখন, আমি অতি অবশ্যই খোঁজ নেব। ওখানে যিনি পিও আছেন তার সঙ্গে কথা বলবো, আমাদের ফুড ইন্সপেক্টর আছেন তার সঙ্গেও কথা বলবো। যা সরকারি নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে, তার বাইরে গিয়ে কাজ করার কোনো জায়গা নেই। বস্তুত হরেরাজ বন্ধ করতে রাজ্যের ক্ষমতায় এসেই জেলায় জেলায় কিষাণ মান্ডি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ন্যায্য মূল্যের ধান বিক্রির সুবিধা কৃষকদের ঘরে পৌঁছতে এই উদ্যোগ নিয়েছিলেন তিনি। বাজার চলতি দামের থেকে বেশ কিছুটা বেশি দাম যেমন পাওয়া যায় মান্ডিগুলো থেকে, সেরকমই 2 পয়সা লাভেরও মুখ দেখেন কৃষক। উপরন্তু ধান সরাসরি কিনে নেয় সরকার। সেই কিষাণ মান্ডিতেই কুইন্টাল পিছু 8 কেজি করে বাটা কেটে নেওয়া লোকসানের মুখে পড়তে হচ্ছে কৃষকদের। ব্যাহত হচ্ছে মান্ডি চালুর মূল উদ্দেশ্য। এই অবস্থায় সুর চড়িয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা ঝন্টু সিংহর মন্তব্য, এটা তৃণমূলের সংস্কৃতি, 26-এর ভোটে মানুষ জবাব দেবে। এটা তৃণমূলের সংস্কৃতি, চুরির উপরে তৃণমূল দাঁড়িয়ে আছে। আপনার পায়খানা, বাথরুম থেকে শুরু করে আবাস যোজনার বাড়ি পর্যন্ত সব জায়গায় কাটমানি। এটা তো সামান্য ব্যাপার, এভাবে চলতেই থাকছে। এটা দীর্ঘদিন চলতে পারে না। আগামী 26-এর নির্বাচন আছে, মানুষের জবাব দেবে। মান্ডিতে ধান বিক্রির সমস্যা মিটবে কৃষকদের? বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।